কেউ কাউকে ছেড়ে দেন না, হয় একসাথে বাঁচবো নয় একসাথে মরবো। যখন বলছি কেউ কাউকে ছেড়ে যায় না, আমাকে চিনে না, জানে না, বোঝে না, আমরা একসাথে নেমে গিয়ে 5 জন 6 জন এখানে শাহাদাত বরণ করছি। আমাদের ওই মুহূর্তের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারাই ছিল যারা আমরা এখানে একসাথে ছিলাম। এটাই আমার দুনিয়া ছিল, হয় বাঁচো নয় মরো। কারণ এবার যে ঘটনা ঘটছে, এবার যদি আমরা ব্যর্থ হই, অন্যদের বিচার প্রশাসনিক প্রক্রিয়ায় হইল, যেমন আমি আমাকে ফিল করতে পারতেছিলাম আমার হাড্ডি মাংস আমাদের খুঁজে পাবে না, লাশটাও কেউ খুঁজে পাবে না। মরে তো গেছি, জীবিত থেকেই মরে গেছি। সুতরাং বাঁচতে হইলে শেষ মরণ কামড় দিয়ে যতটুকু বাঁচতে পারো। এরপর ওই পারে গিয়ে আমি সাংবাদিকদেরকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে এখানে 5 জন শাহাদাত বরণ করছে, মারা গেছে, তোমরা নিউজ করো। বলে যে ভাই এটা কি সত্য? আমি বললাম অভিযোগ লেখো না, বলো যে শাহাদাত বরণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির 2 জনকে ফোন দিয়ে বললাম। তারপর ওইখানকার অবস্থান জানলাম, পলাশির কি অবস্থা। বলে যে ভাই পলাশিতে ছেলেমেয়েরা জড়ো হচ্ছে। তো বললো যে এখানে আসার সুযোগ আছে, বলে আপনি চেষ্টা করেন। তারপর ওই জায়গা থেকে বিভিন্ন মোড় ঘুরে তখন আবার পলাশির দিকে যখন অগ্রসর হচ্ছিলাম, তখন সেনাবাহিনীর মুখোমুখি আমি হলাম। সেনাবাহিনী খুব আবেগপ্রবণে আমি চিৎকার করে করে, ধরেন সে 8 থেকে 10 হাত দূরে, আমি এখানে চিৎকার করে বলতেছিলাম, আপনারা কি মানে ওই শব্দগুলো, সেন্টেন্সগুলো কি উচ্চারণ করছিলাম স্পেসিফিক্যালি আপনাকে আমি বলতে পারবো না, আমার বই এগুলো লেখা আছে। তখন বলতেছিলাম, তখন সেনাবাহিনীও হাতটা মুষ্টি করে আমি বললো যে সামনে অগ্রসর হও। এটা যেন আমার কাছে একটা ইন্সপিরেশন ছিল। পলাশি দিয়ে গেলাম, গিয়ে তো সর্বপ্রথম আমরা মিছিল নিয়ে শাহবাগ চত্বরে কারফিউ ভঙ্গ করে সেখানে অবস্থান নিলাম, এবং আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টার ভিতরে আমাদের কাছে খবর আসলো হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। আমার স্বপ্ন ছিল যেদিন হাসিনা পড়ে যাবে, এই দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যেই আমাদের জীবন থেকে যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক সব কিছু যে আবেগগুলো কেড়ে নিয়েছে, আমার স্বপ্ন ছিল যেদিনই হাসিনা চলে যাবে রাজপথে ঘুমাবো। এই বৃষ্টি মতো অবস্থা, কাদা, এই কাদার মধ্যে শাহবাগ থানার সামনে আমি 40 থেকে 45 মিনিট ঘুমায়া সোজা বাসায় গেছি। আসলে ওই দিনের মুহূর্ত হচ্ছে, আমি আপনার সাথে এখন কথা বলতেছি, এখানে অনেকে আমার দাঁড়ায় দেখতেছে। আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি ওই 5 আগস্টের ওই মুহূর্তটা ফিল করতে পারবো না। আমাকে দেখতে হইলে, বুঝতে হইলে, কিংবা আমি কি ফিল করি এটা দেখতে হইলে, আমি নীরবে নিবৃতে যেভাবে সময় কাটাই, ওইটা আপনারা তুলে আনতে পারবেন না। কারণ আমি কি দেখছি, আমরা কি দেখছি ওই মুহূর্তে দাঁড়াইয়া, সেটা আমরা ছাড়া ফিল করার সক্ষমতা দুনিয়াতে কারণ নেই। কেউ কাউকে চিনি না, কেউ কাউকে বুঝি না, শুধু একটা জিনিসই জানি, আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করবার জন্য আসছি, হয় বাঁচন নয় মরণ। সেদিন তো আমরা এভাবেই বেরিয়েছিলাম। আমি বলার সাথে সাথে এই পাশের এই বারান্দায়, এই পুরো বারান্দায় মানুষ ভরা ছিল, আবাল বৃদ্ধ বনিতা ভরা ছিল, এই জায়গা পুরোটাই মানুষে ভরা ছিল। আমি বললাম যে কেউ কাউকে ছেড়ে যায় না, আমরা আজকে জিতবো, তবে কেউ ভয় পাবেন না। এই দুটা লাইন নিমিষের ভিতরেই আমরা প্রত্যেকে এক অঙ্গ হয়ে গেলাম এখানে যারা ছিলাম। এরপরেই মিনিট খানেকের ভিতরে আমরা ওই গেট দিয়ে বেরিয়ে পড়লাম। বের হওয়ার পরে আপনার ওই মাথা থেকে, একদম রাস্তার ওই মাথা থেকে গুলি, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড তো কয়েক রকমের, আর উপরে ছিল স্নাইপার, আসা শুরু করলো। এখানে আমরা যারা উপস্থিত ছিলাম ম্যাক্সিমাম সেদিন আহত হয়েছে। শাহাদাত বরণ করলো 5 জন। আমি এখানে দাঁড়ায় যখন বক্তৃতা রাখতেছিলাম, ঠিক আমার অতটুকু দূরে যে ছেলেটা ছিল, মানিক মিয়া শাহারিক, মুন্সিগঞ্জ পৌর ছাত্র দলের সদস্য সচিব ছিল, তখনও তাকে আমি চিনতাম না, সে নারায়ণগঞ্জ তুলারাম কলেজের স্টুডেন্ট ছিল। এই ছেলেটা সবচেয়ে বেশি উজ্জীবিত ছিল, এখনো সেই ভিডিওতে ছেলেটাকে দেখা যায় চশমা পরিহিত। সেই ছেলেটা সর্বপ্রথম এখানে নেমে স্নাইপারের আঘাতে প্রথমে শাহাদাত বরণ।